আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাকির হোসাইন, পূর্ববাড্ডা, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কোনো দোয়া করা যাবে কি? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জমহুর আহলে হাদিস এবং আহলে তাহকিক বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা বিদআত। এ বক্তব্য ইমাম মালিক রহমতুল্লাহ দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দিয়েছেন এবং আইমাতুল হাদিস অনেকে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা বিদআত। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করেননি। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এটা দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া আমাদের কাছে হাদিসের মাধ্যমে সংরক্ষিত আছে। কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্তার অথবা তার জাতের ওসিলা করে দোয়া করেছেন। দ্বিতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কাউকে বলেননি যে তোমরা দোয়া করার ক্ষেত্রে আমার ওসিলা করো, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার ক্ষেত্রে নেক আমলের ওসিলা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ তাআলার আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ও সুন্দর যে নামগুলো আছে সেই নামগুলোর ওসিলা করতে বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামগুলো ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে ওসিলা করতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকেও এটা পাওয়া যায়। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহুম্মা আশহাদুকা আনতা আল্লাহু আল ফারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো দিয়ে দোয়া করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইনস্ট্রাকশন, এই ধরনের কোনো নির্দেশনা দেননি যে তোমরা আমার নাম ধরে ওসিলা করে দোয়া করবে, এই ইনস্ট্রাকশন দেননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, দেননি। সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করেও দোয়া করেছেন, কোনো দোয়ার মধ্যে প্রমাণিত হয়নি, কোনো দোয়া এটি আসেনি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করার বিষয়টি এই কারণেই আলেমদের কাছে একটি বিতর্কিত বিষয়ে পরিণত হয়। কিন্তু দোয়া এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইনস্ট্রাকশন দিয়েছেন সেখানে আল্লাহ তাআলার প্রশংসা এবং দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার বিষয় এসেছে। কেউ যদি দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেন সেটি অবশ্যই ভালো কাজ এবং দোয়ার সুন্নাহ। সেটা দোয়ার আগেও হতে পারে, দোয়ার পরেও হতে পারে। তবে সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে শেষে সালফে সালেহিনগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে দোয়া শেষ করতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ দুরূদ পড়েন তাহলে তিনি এই কাজটি সুন্নাহ অনুযায়ী করলেন এবং তার এই দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তাই এমন কোনো তরিকা আমাদের জন্য আবিষ্কার করা বৈধ নয়, উচিত নয়, যেই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম অথবা অন্যরা আমাদেরকে দেখাননি। তাই ওসিলার বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করা, এই বিষয়টি বিদআত এবং গ্রহণযোগ্য না হওয়ার কারণে আলেমগণ এখান থেকে নিজেকে বিরত রাখতে আলেমগণ নির্দেশ দিয়েছেন এবং দোয়ার যে সুন্নাহ তরিকা আছে সেই সুন্নাহ তরিকাকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখানে একটি বিষয় ভালো করে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের যে ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা আছে, এগুলো সবটাই কিন্তু আমাদের ইবাদতের সাথে জড়িত, এগুলো সবটাই আমাদের মানে ঈমানের সাথে জড়িত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যেই মানে আনুগত্য অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে সুন্নাহ, এগুলোকে কেউ যদি ওসিলা হিসেবে গ্রহণ করেন সেটা কিন্তু তার জন্য অবৈধ বা নিষিদ্ধ বিষয় নয়। তাই দুইয়ের মধ্যে পার্থক্য করার আমাদেরকে পার্থক্য করার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার বিষয়টি তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন, আল্লাহর কালাম ও দোয়া পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোনো মৃত লোকের জন্য দোয়া বকশিশ করে দেওয়ার বিধান ইসলামে আছে কি? না, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অথবা দোয়া দুরূদ পড়ে কোনো মৃত ব্যক্তির জন্য অথবা জীবিত ব্যক্তির জন্য দোয়া বকশিশ করে দেওয়ার যে বিধান রয়েছে, এই বিধান যথার্থ নয়, এই বিধান যথার্থ নয়। এই ধরনের বিষয় সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। বকশিশ বলতে বোঝায় কাউকে কোনো কিছু দান করে দেয়া। আপনার জন্য কি বৈধ আপনি দোয়া বা দোয়ার অথবা তেলাওয়াত অথবা কোনো নেক আমলকে আপনি কাউকে মানে সেটা দান করতে পারবেন? কারণ যেটা আপনি দান করতে পারবেন সেটা বিক্রিও করতে পারবেন। ইসলাম বিধান হচ্ছে মা তাজুজু হেবাতুহু ইয়াজুজু বাইউহু, যেটা মানে দান করা যায় সেটা বিক্রি করাও যায়। তাহলে কোনো ব্যক্তি কি দোয়া অথবা তেলাওয়াত অথবা কোনো ইবাদতকে বিক্রি করতে পারবে? প্রশ্ন আসে। মানে এই ইবাদত, ব্যক্তিগত কোনো ইবাদত যেমনিভাবে বিক্রি করা জায়েজ নেই, তেমনিভাবে ব্যক্তিগত কোনো ইবাদত দান করাও জায়েজ নেই। এটা দান করা যায় না, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইবাদতের আপনি আসলে কি দান করতেছেন। আপনার কাছে ইবাদত করার অধিকার আছে, ইবাদতের সব তো আপনার মালিকানায় নেই। দোয়া করার অধিকার আছে, দোয়া করার অধিকার, মালিকানা কোথায় আপনি দান করে দিবেন? এখন আপনার কাছে কিন্তু সওয়াবের কোনো অধিকার নেই, সওয়াব তো আল্লাহ তাআলা দিবেন। হতে পারে যে আপনার ইবাদতের সওয়াব বেইনি, কবুলই হয়নি, আল্লাহ তাআলার কাছে কবুলই হয়নি। তাহলে মানে এর অর্থ হচ্ছে যে মানে আপনি আল্লাহ তাআলার জিম্মায় যা আছে সেটা আপনি বিক্রি করে দিচ্ছেন অথবা দান করে দিচ্ছেন, যেটা আপনার মালিকানা নেই, আপনার কর্তৃত্বই নেই। না, এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। কারণ হচ্ছে মানুষের জন্য যেটার মালিকানা মানুষের নেই, মানুষের যেখানে কোনো ধরনের অধিকারই নেই, সেখানে অনধিকার চর্চা করা মানে অন্যের জিনিসে হস্তক্ষেপ করা, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার হক, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হকে আপনি জোরপূর্বক গিয়ে হস্তক্ষেপ করবেন, সেটাকে আপনি দান করে দেবেন আরেকজনকে, অথচ আপনি জানেন না আদৌ কি আপনার এই হক আছে কিনা। এটা হচ্ছে এমন যেমন কোনো ব্যক্তি বললো যে ঠিক আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি কীভাবে তা আরেকজনকে দিচ্ছেন? জান্নাতের দায়িত্ব আপনি কীভাবে নিতে পারেন? এটা আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে রয়েছে। কাকে দেবেন কাকে দেবেন না, কাকে কি সওয়াব দেবেন কাকে দেবেন না, এটি আল্লাহ রাব্বুল আলামিন এর মানে এখতিয়ারের বিষয়। দুনিয়ার কোনো মানুষের এখানে কোনো ধরনের কর্তৃত্ব, কোনো ধরনের ক্ষমতা নেই। 3 নম্বর যে পয়েন্টটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাসআলাতুল ইস্তিহকাক। ইস্তিহকাক হচ্ছে অধিকার সাব্যস্ত হওয়া। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার উপর অধিকার সাব্যস্ত হয় না। ইবাদতের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনি নেক আমল করেছেন, আপনি ভালো কাজ করেছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুগ্রহ করে কবুল করেন, তাহলে তিনি যদি ওয়াদা দিয়েছেন যেটা, সেই ওয়াদা তিনি
কি করবেন, সেই সওয়াব দেবেন। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা পূরণ করবেন, সওয়াব দেবেন। কিন্তু এর মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই ইস্তেহকাক, মানে আমার এই অধিকার সাব্যস্ত হবে না আল্লাহ তাআলার উপর যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে অথবা আমাকে এই মানে প্রতিদান দিতে বাধ্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ইবাদতের মাধ্যমে সাব্যস্ত হয় না। তা আমরা এই কাজের মাধ্যমেই মানে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা যে মানে সওয়াব বিক্রি করে ফেলতেছি অথবা ইবাদত বিক্রি করে দিচ্ছি, এই কাজের মাধ্যমে আমরা এটা বুঝাচ্ছি যে আমার আল্লাহর উপর একটা হক আছে বড় ধরনের, সেই হকটা আমি কি করতেছি আরেকজনকে ট্রান্সফার করে দিচ্ছি। না, এই ইস্তেহকাক মানে আপনার এই অধিকারই সাব্যস্ত হয়নি। এই জন্য এই কাজটি মোটেও সুন্নাহ সম্মত নয়। এখানে দুইটি কাজ করতে পারেন। একটি কাজ হচ্ছে তার পক্ষ থেকে যেই সমস্ত নেক আমল করার বিধান আছে সেই নেক আমলগুলো করতে পারেন। ওই ব্যক্তির পক্ষ থেকে যেই সমস্ত নেক আমল করার বিধান দেয়া আছে, যেই সমস্ত নেক আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যক্তির পক্ষ থেকে আপনি করতে পারবেন, সেগুলো করতে পারেন। 2 নম্বর হচ্ছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা দেখি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে সন্তান সন্ততির তারা মানে দোয়া বিক্রি করে দিবে অথবা কোরআন তেলাওয়াত মানে পিতামাতার জন্য বকশিয়ে দিবে অথবা দরুদ পিতামাতার জন্য বকশিয়ে দিবে, এটা বলেন নাই। বলেন যে সন্তান সন্ততির নেক সন্তানের পরিচয় হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান যে নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং দোয়াটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সর্বাবস্থায় দোয়া করতে পারবেন এবং দোয়াটাই সবচেয়ে বেশি আপনার মৃত পিতা হোক মাতা হোক তাদের জন্য প্রয়োজন। আর অন্যগুলো আপনি যে পদ্ধতিতে পাঠাতে চাচ্ছেন বা যে পদ্ধতিতে এটাকে তাদেরকে দিতে চাচ্ছেন সেই পদ্ধতিতে আপনি দিতে পারবেন না, সেটা ইসলামী পদ্ধতি নয় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা সুন্নাহ সেই সুন্নাহ তরিকা অনুযায়ী সঠিক নয়। আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন সেজদা কি সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাকি যে সেজদার দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে নাকি এক এক সময় এক একটা পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। সেজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে যে এক সময় এক ধরনের দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলো দোয়া পড়তে হবে এটাও শর্ত নয়। আরও লিখেছেন 2 সেজদা মাঝে রাব্বিক ফিরলি কয়বার পড়তে হয়? আপনি একবার পড়তে পারেন, একাধিকবার পড়তে পারেন। লিখেছেন ফজরের নামাজ পড়ে জায়নামাজ থেকে না উঠে দোয়া দরুদ পড়তে পড়তে সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়তে হয়, কিন্তু টয়লেটেও কি যাওয়া যাবে না? পেশাব চেপে রাখা তো নামাজ হয় না। টয়লেটে যাবেন, তিনি তার প্রয়োজন যে হাজাত রয়েছে সে হাজত পূরণ করবেন, হাজত পূরণ করে তারপরে এসে উজু করে এসে সালাত আদায় করবেন, কিন্তু তিনি ওই ফজিলতটুকু পাবেন না যে ফজিলতটুকু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ হাদিস দ্বারা প্রমাণিত যে ফজিলত সেই ফজিলতের জন্য শর্তই হচ্ছে মানে এমনভাবে কি করতে হবে, তাকে এই আমলটুকু করতে হবে। এখান থেকে একটু ছাদ পড়ে গেল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই জন্য তো মানে ভালো কিছু পেতে হলে ভালো প্রস্তুতি নিয়ে বসতে হবে, ভালো প্রস্তুতিও নিতে হবে এবং একটু কষ্টও করতে হবে। জি, কিন্তু পেশাব পায়খানা চেপে রাখা তার জন্য জায়েজ নেই। এই অবস্থায় তিনি সালাত আদায় করলে তার সালাত মাকরুহ হবে, অপছন্দ। পেশাব পায়খানা করে এসে স্বাভাবিকভাবে সালাত আদায় করবে, স্বাভাবিকভাবে সালাত আল্লাহ যেটা দেয় সেটা দিবে। জি জি জি, অবশ্যই একটা ফজিলত তো পাবেন, কিন্তু ওই ফজিলতটুকু পাবেন না যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। জি, লিখেছেন আমাদের উত্তরবঙ্গে নিয়ম হলো বিয়ের সময় যে কথাগুলো বলতে হয় তা মেয়ের বাবা বা ভাই না বলে অন্যকে দিয়ে বলায়। একজন আলেম বললেন এ বিয়ে নাকি হয় না, এগুলো নাকি জেনা করা হচ্ছে। আমার কথা হলো আমার ছেলের সবাই তো এইভাবে বিয়ে হয়েছে, এখন আমাদের করণীয় কি জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে এটা সঠিক সুন্নাহ তরিকা হচ্ছে বিয়ের ক্ষেত্রে অভিভাবক বা ওলি
মেয়ের পক্ষ থেকে ইজাব বা প্রস্তাব দেবেন। এটি সরাসরি ওলি করবেন। মেয়ের পিতা হতে পারে, মেয়ের ভাই হতে পারে, অথবা মেয়ের চাচা হতে পারে। সবচেয়ে কাছের ওলি যিনি, তিনি যদি উপস্থিত থাকেন তিনি সেটা প্রস্তাব দেবেন। আর যদি তিনি উপস্থিত না থাকেন, এরপরের যিনি উলায়াত রয়েছে, যার কর্তৃত্ব রয়েছে, তিনি কি করবেন? অভিভাবক হিসেবে মেয়ের পক্ষ থেকে ইজাব বা প্রস্তাব পেশ করবেন। এটি হচ্ছে সুন্নাহর বিধান, সুন্নতি তরিকায় বিয়ের পদ্ধতি হচ্ছে এটি। এক্ষেত্রে মেয়ের অভিভাবকের উপস্থিত আছে, অভিভাবকের অনুমতিও আছে, থার্ড পার্সনকে উকিল বানানো হচ্ছে। এটা আমাদের দেশে দেখা যায় যে এ ধরনের একটা মানে পদ্ধতি অথবা তরিকা আবিষ্কার করা হয়েছে, এবং এই তরিকার মাধ্যমে একজনকে উকিল করা হয়। আবার পরবর্তী সময়ে দেখা যায় যে তাকে উকিল বাবা হিসেবে আখ্যায়িত করা হয় থাকে। এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই পদ্ধতি কোত্থেকে বা কারা আবিষ্কার করেছে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে এই পদ্ধতি ইসলাম মানে শরিয়া সম্মত যে বিয়ে রয়েছে, এই বিয়েতে এই পদ্ধতি ইসলাম অনুমোদন করেনি। উকিলের প্রয়োজন হবে তখনই যখন মেয়ের মূল অভিভাবক, প্রকৃত অভিভাবক যিনি, তিনি দূরে আছেন, তিনি আসতে পারছেন না, তিনি অন্য ব্যক্তিকে বলছেন যে আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেবেন, প্রতিনিধিত্ব করুন, আপনি আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন। আমরা বিষয়টি বোঝানোর জন্য একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে এই, পানি না থাকলে মাটিতে তায়াম্মুম করবে, মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। কিন্তু পানি আছে, প্রকৃত মানে এখন যতই ভালো মাটি হোক না কেন তায়াম্মুম করার কোনো প্রয়োজন নেই। উকিলের প্রয়োজন মোটেও নেই যদি অভিভাবক থাকে। কিন্তু অভিভাবকের অনুমতি সাপেক্ষে যদি কোনো ব্যক্তি ওয়াকালা করে, তাহলে এতে বিয়ে হয়ে যাবে, কিন্তু বিয়ের সুন্নাহ যে তরিকা আছে সে তরিকা লঙ্ঘিত হয়েছে। প্রস্তাব অভিভাবক দেবে, কিন্তু অভিভাবক না দিয়ে এমন ব্যক্তি দিয়েছে যে ব্যক্তির এখানে দায়িত্ব নেই। আর অন্য ব্যক্তি যদি অভিভাবকের অনুমতি ছাড়া, মানে অভিভাবকের কোনো ধরনের মানে অবস্থান ছাড়াই, অভিভাবকের সাথে পরামর্শ না করেই, অভিভাবকের অনুমতি না নিয়েই যদি থার্ড পার্সন এসে তার পক্ষ থেকে ফুজুলি মানে মন গড়া সে নিজে কি করে বিয়ে দেয় অথবা প্রস্তাব দেয়, তাহলে সে বিয়ে হবে না, সে বিয়ে বৈধ হবে না। কিন্তু যদি অভিভাবকের অনুমতি নিয়ে অভিভাবকের সামনেই অন্য ব্যক্তি থার্ড পার্সন তিনি যদি প্রস্তাব দেন, তাহলে তার এই প্রস্তাব বৈধ, এর মাধ্যমে বিয়ে হয়ে যাবে। কিন্তু সুন্নাহ যে তরিকা রয়েছে সে তরিকা লঙ্ঘিত হয়েছে, যেহেতু সরাসরি ইজাব অভিভাবকের পক্ষ থেকে আসার কথা ছিল, কিন্তু সেই উপস্থিত আছেন, তিনি আছেন, সেই ইজাবটুকু অভিভাবকের পক্ষ থেকে আসেনি। এই কারণে মানে এই কাজটি সুন্নাহ অনুযায়ী যথার্থ হয়নি, সঠিক হয়নি। তবে বিয়ে হবে না, জেনা হবে, এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি বিয়ের মাসআলা নতুন করে অবশ্যই আরও একটু পড়ালেখা করতে হবে, অন্যথায় তার মানে মানুষের উপর একটা বড় ধরনের অন্যায়। এটা তো বাড়াবাড়ি হয়ে গেল, জেনা তো একটা সুনির্দিষ্ট বিষয়। জি, কারণ হচ্ছে বিয়ের জেনা কখনো হবে না, মানে কোনো ক্ষেত্রেই হবে না। তার কারণ হচ্ছে যখন কোনো বিয়ে, খুব ভালো করে বুঝতে হবে, যখন কোনো বিয়ে উরফান শরিয়া এলাও করে না কিন্তু উরফ এলাও করে, প্রচলন এলাও করে থাকে, এই ধরনের কোনো বিয়ে সংগঠিত হয়ে গেলেও সেখানে জেনা হবে না, সেখানে সে কাজ ত্রুটিপূর্ণ হবে, ইসলামের শরিয়া অনুযায়ী হয়নি, কিন্তু জেনা হবে না। কারণ হচ্ছে এটি ইসলামী শরীয়ত এক্ষেত্রে এক সুনির্দিষ্ট পদ্ধতি কি করেছে, অনুসরণ করেছে। তাই এবং সেটা হচ্ছে এলাকার প্রচলনের কারণে, মানুষ না জানার কারণে, অনেক জানা হতো না। তাই মানে এই বিষয়টি কোনোদিন বৈধ নয় যে যাদের পড়ালেখা নেই, জ্ঞান নেই, তারা আসলে এই সমস্ত ব্যাপারে ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করবেন যে জেনা হয়ে যাবে বা এই ধরনের কথা। ফলে মানুষ ইসলামের ব্যাপারে একটা ভুল ধারণা নিবে। জি, এখন তো বলছে যে এখন বাবা ভাই বলছে আমাদের বিয়ে এভাবে হয়েছে, কত বড় চিন্তায় পড়ে গেল না, তা সংকটে ফেলে দেওয়া হলো। অথচ এই কথাটি বৈধ নয়। যিনি আলেম বলেছেন আমাদের মধ্যে জেনে শুনেই কথা বলা প্রয়োজন। প্রিয় দর্শক আরও লিখেছেন, 8-9 বছরের মেয়ে বাচ্চা পেশাব করলে বারবার পানি দিয়ে ধৌত করলে তো
ঠান্ডা লেগে যাবে, তাই শুকনা কাপড় দিয়ে মুছে দিলে কি হবে? হ্যাঁ, শুকনো কাপড় দিয়ে মুছে দিতে পারেন। বাচ্চার মুছে দেওয়ার বারবার মানে শুকনো কাপড় দিয়ে বারবার মুছার মানে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে দ্রুত করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুকনা কাপড় দিয়ে কী করতে পারেন, মুছে দিতে পারেন, অথবা টিস্যু ব্যবহার করতে পারেন। পেশাবের ক্ষেত্রে টিস্যু ব্যবহার করলেও যথেষ্ট। আর 8-9 বছরের বাচ্চা মানে অনেক বড় বাচ্চা, সুতরাং সে অবশ্যই মানে টিস্যু ব্যবহার করতে পারবে, অথবা পানিও ব্যবহার করতে পারবে। মানে ঠান্ডার মধ্যে বারবার পানি দিয়ে না ধুয়ে কখনো কখনো টিস্যু ব্যবহার করতে পারবে। টিস্যু ব্যবহার করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমার এক ভাতিজি ঢাকায় পড়াশোনা করে, ভার্সিটি থেকে বের হয়ে বাসায় আস্তে আস্তে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় জ্যামের কারণে। ও কি বাসি নামাজ পড়বে নাকি মাগরিব ও এশা একসঙ্গে পড়বে? না, বাসে নামাজ পড়বেন না। তিনি বাসায় আসার পরে মাগরিবের নামাজ প্রথমে আদায় করবেন, তারপরে এশার সালাত আদায় করবেন, এশার সালাতের ওয়াক্ত। জি, বাড়ি থেকে নামার পরে যখন বাসায় পৌঁছবেন, প্রথমেই মাগরিবের সালাত আদায় করবেন, তারপরে এশার সালাত আদায় করবেন, এশার সালাতের ওয়াক্তে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমস্যা হয় যাতায়াতের সময় বাসে। আমাদের সতর্ক যারা মুসলিম ভাই বোন আছেন তারা প্রশ্ন করে জানতে চান, আমরা জবাব দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এভাবে জানাজানির মাধ্যমে আমরা জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে যে সমস্যাগুলো এসে যায় তার ইসলামসম্মত জবাব পাব, এবং সে আলোকে জীবন অতিবাহিত করলে আমরা আশা করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।